কি মর্মান্তিক ঘটনা সেদিন ঘটেছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে। তিনি ইসলামে প্রথম শহীদ হয়েছিলেন মহিলা হিসাবে, তিনি হচ্ছেন সুমাইয়া। মহিলার দিক দিয়ে প্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্বামীর নাম হচ্ছে ইয়াসির, তার ছেলের নাম হচ্ছে আম্মার। এই আম্মার ইবনে ইয়াসির এবং সুমাইয়া, এই তিনজন ব্যক্তি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক জায়গায় তার হাতকে বেঁধে পাকে বেঁধে দেওয়া হলো এবং তার জামা কাপড় শিরে উলঙ্গ করে দেওয়া হলো। এরপরে তার সামনে থাকে তার ছেলে আম্মার এবং তার সাথে থাকে ইয়াসির। এই তার দৃষ্টান্ত দেখছেন আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বেঁধে দিল, তার পিছন দিকে হাত তার পাকে বেঁধে দিল। এমন অবস্থায় সুমাইয়াকে বেঁধে দেওয়ার পরে তার গা থেকে শরীর থেকে সমস্ত পোশাককে খুলে নেওয়া হলো। সঙ্গে আছে তার স্বামী ইয়াসির, তার সাথে আছে তার ছেলে আম্মার। এই দৃষ্টান্ত যখন হলো, তার গা থেকে যখন পোশাক খুলে নেওয়া হলো, তখন সুমাইয়া আসমানের দিকে তাকাচ্ছে উলঙ্গ অবস্থায়। আসমানের দিকে তাকিয়ে তিনি যখন এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আবু জাহেল একটি বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই লজ্জাস্থানে আঘাত করল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করলেন। এরপরে আবু জাহেল তারপরও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়লেন না। সুমাইয়া আসমানের দিকে তাকাচ্ছে, রবের দিকে তাকাচ্ছেন, আর তিনি বর্ণনা করছেন সঙ্গে আছে ইয়াসির, তার ছেলে আম্মার। এই দৃষ্টান্ত দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে যখন বর্ষা দিয়ে আঘাত করল, অর্থাৎ বর্ষা আপনাকে যদি আমি বুঝাতে চাই তাহলে যেগুলো উট মানুষ জবাই করে, এরকম একটি ধারালো অস্ত্র যে উটের গলাতে লাগা মাত্রই উটটা নেমে চলে যায়, এরকম একটি অস্ত্র দিয়ে তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে আঘাত করল। এরপরে আবু জাহেল বলল, সুমাইয়া বলো তুমি দ্বীন ইসলাম ছেড়ে দিবে, মুহাম্মদের আনুগত্য ছেড়ে দিবে? সুমাইয়া বলেছিল, শোনো, তুমি আমার কাছে হচ্ছ তুচ্ছ, তুমি আমার কাছে হচ্ছ পায়ের ময়লা, তুমি হচ্ছ আমার কাছে পায়ের ময়লা, তুমি হচ্ছে কিরামাকড়ের মতো, আমি তোমাকে মান্য করি না। আবু জাহেলের এই কথা, সুমাইয়ার এই কথা শুনে আবু জাহেল অত্যন্ত রাগ হয়, অত্যন্ত কষ্ট পায়। এরপরে সুমাইয়ার লজ্জাস্থানে এই ছুরিটি বর্ষাটি আঘাত করে। এরপরে সুমাইয়া আওয়াজ করলো, ব্যথা পেল। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সুমাইয়া ইসলাম ছেড়ে দাও, তুমি নাজাত পেয়ে নেবে। সুমাইয়া ওপর দিকে তাকালেন, রবের দিকে তাকালেন। এরপর আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাড়েননি। এরপরে দুইটি উট সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেডি করলেন। একটি পাকে বেঁধে দিলে একটি উটে, আরেকটি পাকে বেঁধে দেওয়া হলো আরেকটি উটে। এরপরে একটি উটকে করে দেওয়া হলো পশ্চিম দিকে, একটি উটকে করে দেওয়া হলো পূর্ব দিকে। এরপরে তার হাতে রয়েছে নেজাম, এরপরে তার হাতে রয়েছে ছুরি। এরপরে সুমাইয়াকে বলছে, সুমাইয়া তুমি বলো এখন ইসলাম ছেড়ে দে, এখন ইসলাম ছেড়ে দে, রাসূলের আনুগত্য ছেড়ে দে, তাহলে তুমি নাজাত পেয়ে নেবে, তাহলে তুমি মুক্তি পেয়ে নেবে। এই দেখছো তোমার দুইটি পা বেঁধে দেওয়া হয়েছে, দুইটি উটকে, একটি পশ্চিম একটি পূর্ব দিকে অর্থাৎ করে দেওয়া হয়েছে। দুইটি উটকে দুদিক দিয়ে হাঁটানো হবে, তোমার দেহটা দুই ধার হয়ে যাবে। সুমাইয়া বলেছিল, আবু জাহেল শোনো, তুমি এই কাজ করতে যত দেরি আমার জান্নাত যেতে ততটা দেরি, এই কাজ তুমি করতে যতটা দেরি আমার জান্নাত যেতে ততটা দেরি। আবু জাহেল শোনো, আমি আমার জান্নাতের সুভ্রান্ত জান্নাতের ঘ্রাণ আমার নাকে ঢুকছে, তুমি এই কাজ করা মাত্রই আমার দেহ থেকে শ্বাস চলে যাওয়া মাত্রই আমি জান্নাতে প্রবেশ করব, এই ঘ্রাণ এই সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসছে। আবু জাহেল যখন এই বাক্য আবু জাহেলের নিকটে পেশ করা হলো, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই বাক্য বললেন, তখন দুইটি উট দুদিকে হাঁকিয়ে দেওয়া হলো, দুই দিকে ছেড়ে দেওয়া হলো এবং উটকে আঘাত করা হলো। এরপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ধার দুটি দুধকে দুধার হয়ে গেল।